হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মাছের কাটলেস। তার জন্য আমি এখানে 3টা আলু ছুলে নিয়েছি, ছুলে কেটে কেটে নিয়েছি। এখন আমি আলুটা সেদ্ধ দিব, ভালো করে সেদ্ধ করে নিব। তো আমি এখন চুলায় বসিয়ে দেব। তো এই যে আমি চুলায় বসিয়ে দিলাম। তো আমার আলুটা হয়ে গেছে। এখন আমি আলুটা একদম চটকে নিচ্ছি ভালো করে। যেহেতু আলুটা অনেক গরম, তার জন্য আমি গ্লাস দিয়ে করছি। তো ভালো করে চটকে নিচ্ছি। তো আমার চটকানো হয়ে গেছে। এখানে আমার মাছ, এগুলো হচ্ছে মাছ নিয়ে নিলাম কাটা ছাড়া। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এটা হচ্ছে সাগরের মাছ, এর ভিতরে কোনো কাটা নাই। তো আমি সুন্দর করে এভাবে মাছগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো মাছ এভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হলে আমি সবগুলো একসাথে চটকে নিব ভালো করে মাছগুলো দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, কিন্তু কাঁটাগুলো খুব ভালো করে সাবধানের সাথে বেছে নিতে হবে। তো এখানে আমি আলুগুলো চটকে নিয়েছি, ভালো করে চটকে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো এবার আমি নিয়ে নিব পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, 2টো টমেটো আর একটা কাঁচামরিচ। তো এগুলো আমি সুন্দর করে কেটে নিব কুচি কুচি করে। তো এখানে আমার কাটা শেষ। আমি একটা প্যানে দিয়ে দিলাম সবগুলো, একটু হালকা তেল দিয়েছি, লবণ দিয়েছি। তো আমি একটু নাড়াচাড়া করব ভালো করে। এখানে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এলাচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আছে, এগুলো আমি সব দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিই। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। একটু ভালোভাবে জাল করে তারপরে আমি তুলে নেব। ভালো করে শুকাতে হবে, না হলে পানি পানি থাকলে আলুটা শক্ত হবে না। তো এখানে দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ঢেলে দিব আলুর মধ্যে। তুমি দিয়ে ভালো করে এগুলো আবারও মিক্স করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে পাউরুটার পিচ কাটা পাউরুটি আছে, ওইগুলো শুকাইয়ে গুঁড়া করা হয়েছে। আর এখানে ডিম আছে, 2টা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি যে আলুগুলো ছোট ছোট করে, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি এরকম বানালাম। তো দেখেন আমি এরকমই বানালাম। এখন আমি ডিমের ভিতরে ডুবিয়ে নিব একটু পরে। আগে সবগুলো আমি বানিয়ে নিই। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আগে, তারপর আমি দেখেন কত সুন্দর। তো আমার সবগুলো বানানো কমপ্লিট। এবার আমি একটা একটা করে ডিমের ভিতরে ডুবিয়ে তারপরে যে পাউরুটির গুঁড়োর মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিব। কাটলেটটার গায়ে সুন্দর করে মাখিয়ে নিব এভাবে। তো দেখেন কত সুন্দর। তো আমি একে একে সবগুলো এভাবেই মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব, যাতে তেলের ভিতরে যখন ভাজবো তখন যাতে খুলে না যায়, তার জন্য সুন্দর করে করতে হবে।
লাগাতে হবে এর গায়ে। তো দেখেন দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি একে একে সবগুলো বানিয়ে নিব। আমার বানানো কমপ্লিট। এবার আমি তেলে ভাজবো। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিছি। এখন আমি দিয়ে দিলাম তেলে। আমি এগুলো ভাজবো, একদম লাল লাল করে ভাজবো। দেখেন কত সুন্দর কালার আসতেছে। তো আরও কিছুক্ষণ ভেজে নিব আমি। তো দেখেন আমি ভেজে ফেলেছি। দেখেন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি তুলে নিব। আমি সবগুলো ভেজে ফেললাম। আমার ভাজা কমপ্লিট। তো দেখেন কত সুন্দর মচমচে হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও আমার এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।